হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমরা সারাদিন ভেবে যাই যে মানুষ কি ভাববে, এই মানুষ কি ভাবা নিয়ে নিয়ে নিজেদের জীবনটাই আমরা শেষ করে দিই, এমনকি আমিও। কিন্তু অনেক কথা শেয়ার করতে পারি না, বা করতে মন চাইলেও পারি না। এইটাই একটা দুঃখজনক। আর কোন দিন যে শেয়ার করব সেটাও নিজে জানি। যখন টাকা থাকে না, যখন আপনার অভাব থাকে, তখন আপনার থেকে সবাই দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। তো টাকাই আমাকে মানুষ চিনাইছে, এটা আসলে দরকার ছিল। কিন্তু আমার আপন বলতে সত্যি কথা যে আমার হাজব্যান্ড, আমার মা আর আমার ভাই বোন আছে। এরা আছে বিদায় আমি এখনও বেঁচে আছি। আর যদি এরা আমার মাথার উপর না থাকতো, তাহলে আমি কোথায় যে যেতাম আমি নিজেই জানি না। আমার আব্বা খুব ভালো মানুষ ছিল, এই জন্য হয়তো ভাই বোন একটু হলেও ভালো হয়েছি। একে অপরের উপর একটু হইলেও মায়া আছে। আর পৃথিবীতে মাথার উপরে আছে হাজব্যান্ড আর আমার মা। আসলে এরা পৃথিবীতে না থাকলে যে আমি কোথায় যেতাম আমি নিজেই জানি না। আর মানুষের সুবিধা অসুবিধা সবসময় থাকে না, ঠিক হয়ে যায়। কিন্তু যখন আপন মানুষগুলো কষ্ট দেয়, তখন সেই কষ্টটা রাখা যায় না। শুধু কি আমার অসুবিধা? অনেকের অসুবিধা আছে, অনেক বিরাট বিরাট চাকরি করে, বা সব দিক দিয়েই হোক, এদিক ওদিক অসুবিধা সবার জীবনে থাকে, আবার ভালো দিকটাও সবার জীবনে থাকে। তো আত্মীয় স্বজন থেকে লাভ কি যদি তাদের কাছে আপনি একটা সুপরামর্শ, ভালো মন্দ হেল্প কোনো দিকতেই আপনি না পেলেন, সেরম আত্মীয় থাকার চেয়ে না থাকা ভালো। টাকা থাকলে তারা আপনার কাছে আসবে আপন, আর টাকা না থাকলে আপনার কাছ থেকে সরে যাবে। এরকম আত্মীয় স্বজন আপনি গুনে গুনে চিনে রাখুন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এবারের ব্যাপারটা আল্লাহ আমাকে অনেক শিক্ষা দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। কারণ এই শিক্ষাটা আল্লাহ আমাকে যে দিয়েছে আমি অনেক হ্যাপি, এই জন্য আমি অনেক খুশিও। কারণ এই শিক্ষাটা যদি আল্লাহ আমাকে না দিত, তাহলে আমি সামনে আমার পথ আরও ভয়াবহ ছিল। এই জন্য আল্লাহ আমাকে সব কিছু বুঝাই দিছে, কারণ আল্লাহই মালিক। যেমন আমার দুঃখের পর কিন্তু সুখই আল্লাহ দিবে, এবং প্রতিবারই দিয়েছে, শুধু এবার না। তো এবার একটু ডিফারেন্ট। যাই হোক, আজকে আর কথা বলবো না, মন মেজাজটাও খুব ভালো না। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।